তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমাদের গড়িয়া বিধানপল্লী ছাত্র সংঘ সত্যি আজকে বড্ড আনন্দিত গর্বিত যে আমাদের প্রত্যেকটি আয়োজনে প্রত্যেকটি উদযাপনে আসলে সংস্কৃতির অঙ্গনে বড় প্রাণের মানুষ তিনি, তাই তো মন্ত্রী এবং বিধায়ক হওয়ার সাথে সাথে আমাদের টেলি একাডেমির চেয়ারম্যান, আমাদের নন্দন কমিটির চেয়ারম্যান, আমাদের যাত্রা একাডেমির চেয়ারম্যান এবং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তারও অনেকটা দায়িত্ব তার। তো এমন একজন মানুষ যখন আমাদের মাঝে থাকেন, আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, তাকে গড়িয়া বিধানপল্লী ছাত্র সংঘের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সভাপতি শ্রী দিলীপ সাহা, তিনি আসবেন অনিন্দ স্বরূপ, গৌতম হালদার, শ্রী অসিত বরণ সরকার। এই তো বলে না, দেবে আর নিবে, মিলাবে মিলিবে, সত্যি তাই। এইভাবেই বোধহয় আমরা সত্যিকারের ভালো লাগা ভাগ করে নিতে চাই বারবার করে। আমাদের মুক্তি, আমাদের বার্ষিক পত্রিকার সহ সভাপতি অসিত বরণ সরকার তুলে দিলেন, পৌঁছে দিলেন সেই প্রাণের মানুষের কাছে। এরপর আমাদের ভালোবাসার স্মারক, গর্বের স্মারক উপহার, সেই মুহূর্ত ধরে রাখা আমাদের পছন্দের কিছু মুহূর্ত মাননীয় মন্ত্রী তাঁর হাতে আমরা তুলে দিলাম। আসলে যতবার ওনার কাছাকাছি আমাদের পৌঁছানোর সৌভাগ্য হয়, একটি কথা বোধহয় ওনার জন্য সব থেকে বেশি প্রযোজ্য, তিনি এইভাবেই মানুষের মাঝেই থাকতে চান বারবার করে। আসুন এবার তাঁর কাছেই বরঞ্চ আমরা দুটো কথা শুনে নিই। গান জানলে গান গাইতাম, এই মুহূর্তটাকে নষ্ট করতে চাই না। এত রাত হয়েছে, আপনারা সবাই বসে আছেন, হালকা ঠান্ডাও আছে, আর অঙ্কিতাও গান গাইছে। তা আমার মনে হয় যে সময় নষ্ট না করে, কথা না বলে, আপনাদের সঙ্গে তো আমাদের সব সময় দেখা হয়, অঙ্কিতার সঙ্গে তো দেখা হবে না, তো অঙ্কিতার গানটা শোনাই আমার মনে হয় সব থেকে ভালো। ছাত্রসংঘ এত ভালো কাজ করছে, তারা সব সময় মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে এবং এত সুন্দর অনুষ্ঠান করছে। আমার মনে হয় ক্লাবের জন্য একটা জোরে করতালি দিয়ে ওদের অভিনন্দন জানানো উচিত। আমি শুধু এইটুকুই বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা সমৃদ্ধ। বেশ, আমরা মাননীয় মন্ত্রীকে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। এবার আবারও চলে যাই অঙ্কিতার সাথে। তো চলুন পরবর্তী দুটো গানের দিকে যাওয়া যাক। আর এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যদি পরের দুটো গান আপনারা সবাই মিলে আমাদের সাথে গাইতে পারেন তাহলে আমাদের খুব ভালো লাগবে, কারণ পরের দুটো গানই ফোক গান এবং আপনাদের সকলের অবশ্যই চেনা জানা দুটি গান। তো আপনারা কি সকলে মিলে গাইতে ইচ্ছুক আমার সাথে? ওরে বাবা, ঠান্ডা লাগছে মনে হয় সকলের।